ক্লাস 11-এর হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির দীর্ঘোত্তরধর্মীর অঙ্কগুলো করবো এখন। তো প্রথম অঙ্কটা 1 নাম্বার অঙ্কে বলেছে এ বি সি তিনটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা এটা আর এটা। প্রমাণ করতে বলেছে এ বি ইকুয়াল টু বিসি আর কোণ এ বি সি ইকুয়াল টু সমকোণ। তাহলে সেই প্রমাণটুকু আগে করি। এ বিন্দু বি বিন্দু সি বিন্দুর তিনটে স্থানাঙ্কটুকে নিলাম। এ বি এর ডিস্টেন্সের ফর্মুলা কি? প্রথমটা মাইনাস প্রথমটা তার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত হবে? -2 -1 মানে +1 তার হোল স্কোয়ার আর 1 মাইনাস দিয়ে -3 মানে 1 + 3 তার হোল স্কোয়ার। ক্যালকুলেশন করে এটা √17 একক পাওয়া গেল। বিসি এর মানটা ক্যালকুলেশন করলাম -1 -3 তার হোল স্কোয়ার -3 মাইনাস মাইনাসে +2 তার হোল স্কোয়ার। এখান থেকে পাওয়া গেল √17 একক। ঠিক আছে, তাহলে এ বি আর বিসি দুটোই সমান হয়ে গেল। তাহলে এ বি ইকুয়াল টু বিসি প্রমাণিত হলো। এবার আমি এসি এর মানটা বের করলাম। এসি সমান সমান কত পাওয়া যাচ্ছে? -2 -3 তার হোল স্কোয়ার আর 1 মাইনাস মাইনাসে +2 তাহলে 1 + 2 তার হোল স্কোয়ার দিয়ে এখান থেকে পাওয়া গেল 25 + 9 মানে √34। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে যে এ বি আর বিসি এই দুটোর স্কোয়ার সমান সমান কত পাওয়া যাচ্ছে? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান কত? √17 স্কোয়ার প্লাস √17 স্কোয়ার সমান সমান হচ্ছে 34 আর এসি স্কোয়ার সমান সমান √34 স্কোয়ার সমান সমান 34। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার হলো। আর এই ঘটনাটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ঘটে, যার অতিভুজ হচ্ছে কি? এসি। তাহলে অতিভুজ যদি এসি হয় তাহলে এসি এর বিপরীত দিকে কে থাকবে? এটা যদি এসি হয় তাহলে এটা হচ্ছে বি। তার মানে কোণ এবিসি কোণটা নিশ্চয় কি? এক সমকোণ। ব্যাস প্রমাণিত প্রথম পার্টটুকু। এবার বলেছে যে ডি বিন্দুর স্থানাঙ্ক মানে ডি বিন্দুটা হচ্ছে এবিসিডি বর্গক্ষেত্রের চতুর্থ শীর্ষবিন্দু। তাহলে ডি এর স্থানাঙ্ক নির্ণয় করো। এবিসিডি বর্গক্ষেত্রের কর্ণ দুটি ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এই প্রমাণটুকু করার জন্য কি করছি? আমি বর্গক্ষেত্রটা ছবি এঁকে নিয়েছি, যার এ বি সি এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আমি ডি বিন্দুর স্থানাঙ্কটা ধরে নিলাম x, y। তার মানে যেহেতু এবিসিডি একটা বর্গক্ষেত্র আর বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে কি হবে? এসি এর মধ্যবিন্দু অর্থাৎ এসি কর্ণের মধ্যবিন্দু আর বিডি কর্ণের মধ্যবিন্দু কি একই হবে, তাই না? যদি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তার মানে কি? দুটো কর্ণের মধ্যবিন্দু একই হবে। তার মানে এসি এর মধ্যবিন্দু ইকুইভ্যালেন্টই হচ্ছে বিডি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দুর ফর্মুলা কি? -2 + 3/2, 1 -2/2। ঠিক আছে, আর এদিকে কত হবে? -1 + x/2 আর -3 + y/2। তাহলে এই দুটো ইকুইভ্যালেন্ট হয়ে গেল। তাহলে এখান থেকে এটা কত হলো? 1/2, এটা কত হলো? -1/2 ইকুয়াল টু এটা যা আছে তাই। তাহলে প্রথমটা ইকুয়াল টু প্রথমটা আর দ্বিতীয়টা ইকুয়াল টু দ্বিতীয়টা। ক্যালকুলেশন করে x এর মান 2 পাওয়া গেল, এখানে y এর মান 2 পাওয়া গেল। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কি ধরেছিলাম? x, y, তাই না? ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক যদি x, y হয় তাহলে এখান থেকে আমি ডি বিন্দুরটা কি হয়ে গেল? 2, 2, যেহেতু x এর মান 2 আর y এর মান 2, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এবার জানতে চেয়েছিল যে কর্ণ দুটোর ছেদবিন্দুর স্থানাঙ্ক কি। তাহলে কর্ণ দুটোর ছেদবিন্দু মানেই কর্ণ দুটোর মধ্যবিন্দু, আর মধ্যবিন্দুর তো ফর্মুলা বের করে রেখেছি। মধ্যবিন্দু এটা থেকে এটা পেয়েছি, তাহলে 1/2, -1/2। ব্যাস 1 নাম্বার অঙ্কটা হয়ে গেল। এবার হচ্ছে কি করব? 4 নাম্বার 2 আর 3 হচ্ছে বাড়িতে করতে হবে। ঠিক আছে, 4 নাম্বার অঙ্কটা কি দিয়েছে? যে এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, বি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে। বলেছে যে এই বিন্দু দুটির সংযোজক রেখাংশের বর্ধিতাংশের উপরে এম বিন্দু হচ্ছে অবস্থিত, যার স্থানাঙ্ক হচ্ছে x, y। ঠিক আছে, যাতে করে এ এম আর বি এম এর অনুপাতটা কত? b/a। তাহলে প্রমাণ করতে বলেছে হচ্ছে এটা। তাহলে দেখি প্রমাণটা। এখানে কি ধরে নিয়েছি? এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে। আমি এ বি এর বর্ধিতাংশ হচ্ছে কি? এ বিটাকে বাড়িয়ে দিয়েছি যে এম বিন্দু এখানে, যার স্থানাঙ্ক হচ্ছে x, y। ঠিক আছে, এবার বলেছে যে যেহেতু এখানে কি দিয়েছে? এ এম ইসটু কত? বি এম সমান সমান কত? b/a। তার মানে কি? এ থেকে এম এর দূরত্ব আর বি থেকে এম এর দূরত্ব, এদের অনুপাতটা হচ্ছে এটা। তার মানে এটা থেকে আমি বলতে পারবো যে এ বি রেখাংশ এম বিন্দুতে b/a অনুপাতে বহির্বিভক্ত হয়েছে, তাই তো? তাহলে এখান থেকে এটা পেয়ে গেলাম। আর বহির্বিভক্ত যদি হয় তাহলে ফর্মুলা অনুসারে আমি স্থানাঙ্কটা পেয়ে যাব। তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক কি হবে? mx2 - nx1 বাই হচ্ছে m-n। আবার কি হবে? my2 - ny1 বাই কত হবে? m-n। তাহলে এটা হলো এম বিন্দুর স্থানাঙ্ক, সেই বিন্দুটাই তো x, y। তাহলে x, y ইকুইভ্যালেন্ট টু হচ্ছে এই ফর্মুলা অনুসারে এই বিন্দুটা।
তাহলে এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে আমি এক্স ইকুয়াল টু প্রথমটা আর ওয়াই ইকুয়াল টু দ্বিতীয়টা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কি হচ্ছে এ বি বা হচ্ছে বি মাইনাস এ, ঠিক আছে। এবার হচ্ছে এখানেও এ বি বাই বি মাইনাস এ হলো, কমন নিয়ে নিলে ব্র্যাকেটের ভিতরে থাকছে কত কস বিটা মাইনাস কস আলফা, আর এখানে থাকছে যে সাইন বিটা মাইনাস সাইন আলফা। এবার হচ্ছে ত্রিকোণমিতির একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ওই 4 নম্বর চ্যাপ্টারে হয়তো আছে, বলছে যে এটা ফর্মুলাটা এরকম যে কস সি মাইনাস কস ডি সমান সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, ঠিক আছে। তাহলে এখানে সি এর জায়গাতে আছে বিটা আর ডি এর জায়গাতে আছে আলফা, তাহলে 2 সাইন বিটা প্লাস আলফা বাই 2 আর সাইন আলফা মাইনাস বিটা বাই 2। একই নিয়মে এটা সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা, সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা আছে হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে সি এর জায়গাতে আলফা, ডি এর জায়গাতে সি এর জায়গাতে বিটা আর ডি এর জায়গাতে আলফা বসে গেল, তাহলে 2 কস বিটা প্লাস আলফা বাই 2 আবার সাইন বিটা মাইনাস আলফা বাই 2, ঠিক আছে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আমি কি করলাম, এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ দুটোকে ভাগ করে দিলাম। যদি ভাগ করি তাহলে বাঁদিক বাই বাঁদিক অর্থাৎ এক্স বাই ওয়াই সমান সমান কী হবে, এই পুরোটা বাই হচ্ছে এই পুরোটা। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে যে এ বি বাই বি মাইনাস এ আর এ বি বাই বি মাইনাস এ কেটে গেল, ঠিক আছে। এখানে 2 কেটে গেল, কিন্তু এটাকে এখানে লেখার সময় একটু গুছিয়ে নিয়েছি। বিটা প্লাস আলফা বাই 2 ছিল তো, সেটাকে লিখে দিয়েছি আলফা প্লাস বিটা বাই 2, আর এটা যা আছে তাই থাকলো। এখানেও এটাকে সাজিয়ে নিয়েছি, বিটা প্লাস আলফা বাই 2কে লিখেছি আলফা প্লাস বিটা বাই 2, আর এখানে বিটা মাইনাস আলফা বাই 2কে আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে এখানে কি করতে হবে, মাইনাস কমন নিতে হবে। তাহলে সাইনের ভিতরে একটা মাইনাস কমন নিয়ে ভিতরে মাইনাস থেকে যাচ্ছে, সেই মাইনাসটা সাইনের জন্য কি হয়ে যায়, বাইরে বেরিয়ে যায়। কারণ কি, সাইন অফ মাইনাস থিটা সমান সমান কি মাইনাস সাইন থিটা, সেই জন্য কি হলো এই মাইনাসটা এখান থেকে মাইনাস যেটা কমন নিয়েছি ভিতরে, সেই মাইনাসটা বাইরে বেরিয়ে মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই 2 হয়ে গেল। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, এটা আর এটা কেটে যাবে। তাহলে এক্স বাই ওয়াই সমান সমান এই মাইনাসটা সামনে চলে আসলো, সাইন আলফা প্লাস বিটা বাই 2 আর কস আলফা প্লাস বিটা বাই 2 হয়ে গেল ট্যান আলফা প্লাস বিটা বাই 2, কোনাকুনি গুণ করে এই দিকে নিয়ে চলে আসলাম। তাহলে এক্স প্লাস ওয়াই ট্যান আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে। এবার 5 নম্বর যে অঙ্কটা আছে, সেই 5 নম্বর অঙ্কটা 6 নম্বর অঙ্কটা এগুলো হচ্ছে করতে হবে। আমি এক ধাপে একদম 13 নম্বর অঙ্কটা দেখছি। বলেছে যে অক্ষ দুটির দিক পরিবর্তন না করে অর্থাৎ দিককে অপরিবর্তিত রেখে মূলবিন্দু এমন বিন্দুতে স্থানান্তরিত করতে হবে যাতে এই সমীকরণটার এক্সের একঘাত পদ আর ধ্রুবক পদ না থাকে, ঠিক আছে। এক্সের একঘাত পদ আর হচ্ছে ধ্রুবক পদ না থাকে। তাহলে আমি ধরে নিলাম যে বিন্দুটাতে মূলবিন্দু স্থানান্তরিত করতে হবে সেই বিন্দুটা হলো এইচ কমা কে, ঠিক আছে। তাহলে যে বিন্দুটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ছিল সেই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে গেল কত, এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি, এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ আর ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে। এগুলোর ব্যাখ্যা সামনের ভিডিওগুলোতে দেওয়া আছে, একটু দেখে নিতে হবে, ঠিক আছে। এবার এই যে সমীকরণটা দিয়েছে, এই সমীকরণের পরিবর্তিত আকারটা আমি বের করি। তাহলে এক্সের জায়গাতে কি বসাবো, এক্স ড্যাশ প্লাস এইচ, আর ওয়াইয়ের জায়গাতে কি বসাবো, ওয়াই ড্যাশ প্লাস কে, ঠিক আছে। তাহলে আমি এই সমীকরণটায় টুকলাম এইভাবে মানগুলো বসিয়ে দিয়ে, তাহলে পুরোটাকে ভেঙে দিলাম। এ প্লাস বি এর হোল স্কোয়ার যেটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, তাকে 2 দিয়ে ডাইরেক্ট গুণ করে দিয়েছি। এখানে কত হবে মাইনাস 4x ড্যাশ মাইনাস 4h, এখানে কত হবে 3y ড্যাশ প্লাস 3k প্লাস 5 ইকুয়াল টু 0। এখান থেকে কি হচ্ছে 2x ড্যাশের স্কোয়ার থাকলো, এই 4x ড্যাশ এইচ আর 4x ড্যাশ এই দুটো থেকে x ড্যাশ কমন গেল, তাহলে 4h মাইনাস 4 থাকলো, 3y ড্যাশটা থাকলো পরে, আর বাদ বাকি hk যুক্ত যে সম্পূর্ণ রাশিটা এটা হচ্ছে ধ্রুবক পদ। এবার বইয়ে বলে দিয়েছে যে এই যে নতুন যে সমীকরণটা পাওয়া যাবে তাতে এক্সের একঘাত বিশিষ্ট পদ থাকবে না। তাহলে এটা তো এক্সের দ্বিঘাত বিশিষ্ট পদ, মাথায় 2 আছে। এটা হলো কি এক্সের, এটা এক্স ড্যাশ, তাহলে মাথায় কিছু নাই মানে কত আছে 1, তাহলে এটা হলো এক্সের একঘাত বিশিষ্ট পদ। তাহলে এই পদটা থাকতে পাবে না, অর্থাৎ এই পদটা কখন থাকবে না, যখন এটা 0 হয়ে যাবে। তাহলে এটা 0 কখন হবে, যখন 4h মাইনাস 4 হচ্ছে কত হবে, 0 হবে। তাহলে যে শর্তটা বলেছে যে এক্সের একঘাত বিশিষ্ট পদ থাকবে না, সেই জন্য 4h মাইনাস 4 ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে h এর মান কত পেয়ে গেলাম, 1। এবার হচ্ছে বলেছে কোনো ধ্রুবক পদও থাকবে না, তাহলে এটা তো ধ্রুবক পদ না, ওয়াই ড্যাশ যুক্ত পদ, এটা ধ্রুবক না। তাহলে এই যে এটা এইচকে যুক্ত এই যে সম্পূর্ণ পদটা এটা হলো ধ্রুবক পদ, তাহলে এটাও থাকতে পাবে না, মানে এই সম্পূর্ণটা ইকুয়াল টু কী হবে, 0 হবে।
তাহলে এই সম্পূর্ণটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই সম্পূর্ণটা থেকে কে এর মান বের করবো, তার জন্য এইচ এর মান কত 1 সেটা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে এইচ স্কোয়ার মানে তো 1, তাহলে 2 × 1 মানে 2, এটা 4 × 1 মানে 4, এখান থেকে ক্যালকুলেশন করে 3k সমান এটা, অতএব k ইকুয়াল টু -1। তাহলে নির্ণেয় মূল বিন্দুটার স্থানাঙ্ক কত হবে 1, -1। এটাই হলো সেই নতুন মূল বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, এবার করতে হবে কি, তারপরের অঙ্কটা করছি আবার অক্ষ দুটো সমান্তরাল রেখে, মানে ব্যাপার একই, মূল বিন্দু কোন বিন্দুতে স্থানান্তরিত করলে এই সমীকরণটা এই আকারে পরিণত হবে। ঠিক আছে, তাহলে দেখি আবার সেই ধরে নিয়েছি এইচ, কে বিন্দুতে মূল বিন্দুটাকে স্থানান্তরিত করব। তাহলে যে বিন্দুর স্থানাঙ্ক x, y ছিল সেই বিন্দুটার নতুন স্থানাঙ্ক, নতুন অক্ষের সাপেক্ষে যদি স্থানাঙ্ক x', y' হয়ে যায়, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হবে, x = x' + h আর y = y' + k। তাহলে এই যে সমীকরণটা দিয়েছে, এই সমীকরণের পরিবর্তিত আকারটা কত হবে, এইটা, তাই তো, এই সমীকরণের পরিবর্তিত আকার। এবার হচ্ছে এই যে হচ্ছে সমীকরণটা দেওয়া আছে, এটাকে একটু ভেঙে নিচ্ছি। a² + 2ab + b² কে 3 দিয়ে ডাইরেক্ট গুণ করে বসাচ্ছি। এটা কত হবে 6y' + 6k, এটা কত হবে -5x' - 5h - 7 = 0। তাহলে এখানে 3y' থাকলো, এই যে এইটা, আর এখান থেকে কি y' কমন গেল, তাহলে 6k + 6 থাকবে, তারপরে -5x' থাকলো, আর বাদ বাকি এই যে এইচকে যুক্ত এই সম্পূর্ণটা হয়ে গেল কি ধ্রুবক পদ, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে থাকলো। এবার এই সমীকরণটা বানাতে হবে এই আকারে, অর্থাৎ y² = ax, এই টাইপের বানাতে হবে। ঠিক আছে, তাহলে এই টাইপের যদি বানাতে হয় তাহলে যে সমীকরণটা থাকবে তাতে y² যুক্ত পদ থাকবে আর x যুক্ত পদ থাকবে, আর বাদ বাকি কোনো পদ থাকবে না। তাহলে এখানে এই সমীকরণটাকে এই আকারটা যদি দিতে হয় তাহলে y² যুক্ত পদ থাকবে, মানে এই পদটা থাকবে, কিন্তু x যুক্ত পদ থাকবে মানে এই পদটা থাকবে। তাহলে এই দুটো পদ থাকবে, বাদ বাকি পদগুলো কি হবে, ভ্যানিশ করতে হবে, তাহলেই এই সমীকরণটা এই আকারে পরিণত হবে। তাহলে এই আকারে যদি পরিণত করতে হয় তাহলে এই টার্মটাকে 0 করতে হবে, এই টার্মটাকে 0 করতে হবে। তাহলে এই সমীকরণ এই আকারে রূপান্তরিত হবে কখন, যখন হচ্ছে 6k + 6 = 0 হবে, আর এই পুরোটা = 0 হবে। এখান থেকে k এর মান -1, আর এখান থেকে ক্যালকুলেশন করে k এর মানটা বসিয়ে দিয়েছি, দিয়ে h এর মান পাওয়া গেল -2। ঠিক আছে, তাহলে নতুন যে মূলবিন্দুটা, সেই নতুন মূলবিন্দুটা হয়ে গেল কত, -2, -1। ঠিক আছে, ব্যাস, পরবর্তী অঙ্কগুলো আবার দিচ্ছি পরে।